ত্যাগ, ঘাম, শ্রম সেগুলোর অবশ্যই মূল্যায়ন আছে। বিগত 16-17 বছরে আমরা রাজপথে ছিলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আমার উপর আক্রমণ হয়েছিল 2013 সালে সিনেট নির্বাচনে। সেটা তৎকালীন সময় প্রতিটা জাতীয় দৈনিক এবং মিডিয়াতে এসেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। 2015 সালে আমি আটক হয়েছি। আমাকে ডিএমপি কমিশনার ওয়ান অফ দ্য মোস্ট টেরর হিসেবে উপলক্ষ হিসেবে মিডিয়ার সামনে উপস্থিত করেছিল। 2017-তে ম্যাডামের হাজিরা থেকে আটক হই। 2018 সালে ফেব্রুয়ারি 8 তারিখে ম্যাডাম যেদিন আটক হয় অবৈধ মামলায়, সেই একই দিনে ধানমন্ডি থেকে আমাকে সকালে ব্যারিকেড দিয়ে আটক করা হয়। তো সেই জার্নিটা সহজ ছিল না, কিন্তু একটা জিনিস বুঝি, আগামী নেতৃত্ব তারাই আসবে যাদের মধ্যে ডাইনামিক লিডারশিপ থাকবে, ভার্সেটাইল কোয়ালিটি থাকবে, তাদের মধ্যে যেমন মাঠের পারফরমেন্স থাকবে, বিগত আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে থাকার অভিজ্ঞতা, পাশাপাশি একাডেমিক এক্সিলেন্সি থাকবে, এবং নতুন প্রজন্ম যারা কিনা রাজনীতি বিমুখ ছিল, এই তরুণ প্রজন্ম, এই জেনজি এবং আলফা জেনারেশনের, তাদেরকে কীভাবে রাজনীতিমুখী করা যায়, বিশেষ করে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের দাবি দেওয়া, এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে হবে। তাদের মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চার বিকাশ ঘটাতে হবে এবং ছাত্রদলকে ঢেলে সাজিয়ে, ছাত্রদল শুধু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনই শুধু নয়, পাশাপাশি মেধাবীদের সংগঠন হিসেবে ছাত্রদলকে যারা ঢেলে সাজাতে পারবে তাদেরকে নেতৃত্বের জায়গায় বিবেচিত করবে। এবং আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছি, পাশাপাশি আমি মহানগরের প্রতিনিধিত্ব করছি। আমি থানা ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে এখন কেন্দ্রীয় রাজনীতিতে দুইবার কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিত্ব করছি। সেই জায়গা থেকে আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে। নাসিরুদ্দিন পিন্টু ভাইয়ের মতো ডাইনামিক লিডারশিপ অতীতে এসেছে, যিনি ছাত্রদলের প্রেসিডেন্টের জায়গায় দায়িত্বভার পালন করেছিলেন। তারপরে এই বর্তমান মন্ত্রী পরিষদে একজন প্রতিমন্ত্রী আছেন, হাবিব রশিদ হাবিব ভাই, এই মহানগর থানা ছাত্রদলকে উঠে এসে আজকে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পালন করছেন। তো সেই জায়গায় চ্যালেঞ্জ অবশ্যই আছে, বাট এই জিনিসটা অনেকটা কঠিন যেমন সত্য, কিন্তু সেটা অসম্ভব বলেও কিছু নেই। যার মধ্যে সেই ডাইনামিক লিডারশিপ থাকবে, ভার্সেটাইল কোয়ালিটি থাকবে, তারা তাদের যদি যোগ্যতা সেইভাবে প্রস্ফুটিত করতে পারে, জনাব তারেক রহমান অবশ্যই সেটা বিবেচিত করছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সংগঠনের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন জনাব তারেক রহমান। আপনি জানেন, বিগত 16-17 বছরের রাজনীতির সেই ধারাবাহিক প্রক্রিয়াটা ছিল না, স্বাভাবিক প্রক্রিয়া ছিল না। অনেকেই রাজনীতি বিমুখ ছিল, রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। বাকি যারা একটু রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চেয়েছে, তাদের উপর গণরুম, গেস্টরুম কালচার, জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়া, এইসব বিষয় ছিল, যার জন্য অনেকটা বিতৃষ্ণা ছিল ছাত্র রাজনীতির প্রতি। তবে এখন পরিবেশ চেঞ্জ হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির গুণগত পরিবর্তন এসেছে। এখন ছাত্র রাজনীতিটাও অনেক বেশি উন্মুক্ত, সবার মধ্যে সেই উৎফুল্লতা আছে। এখানে জোর করে কাউকে মিছিলে নিতে হয় না, কোনো ধরনের গণরুম, গেস্টরুম, এই জিনিসগুলো নিয়ে জোরপূর্বক মিছিলে নেওয়ার টেন্ডেন্সি নেই। সেই জায়গা থেকে বলতে পারি ইতিবাচক পরিবর্তন ছাত্রদল শুরু করেছে, সেটার প্রতিফলন রাজপথে আসবে।